দুদিন আগে ছেলেকে ডায়েটিশিয়ানের কাছে নিয়ে গিয়েছিলাম। ছেলে যেহেতু হাইপার অ্যাক্টিভ তাই ওর অনেক খাওয়ার বারণ আছে। অ্যাকচুয়ালি হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের কী খাওয়ানো উচিত আর কী খাওয়ানো উচিত নয় এটা কিন্তু জানা খুব জরুরি। তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আমি অনেক জিনিস যেমন ভয়ে খাওয়াতাম না, সেগুলো কিন্তু ডায়েটিশিয়ান অ্যাডভাইস করেছে, কিন্তু একটু অন্যরকমভাবে করেছে। তাই আপনাদের সাথে সমস্ত কিছুটা আজকে শেয়ার করছি। এত কিছু অর্ডার করেছি বলে এই মিল্কটা 5 টাকায় পেয়েছি, যদিও ওই দিন অফার ছিল বলে পেয়েছি। এরপরে যেটা হাতে এলো এটা হচ্ছে সুগার ফ্রি স্টেভিয়া গ্রিন, বাচ্চাদের জন্যই। যেহেতু হাইপার অ্যাক্টিভ বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় জিনিস যেমন চিনি, গুড় এগুলো কিছু দেওয়া যায় না, তাই এই সুগার ফ্রিটা ব্যবহার করতে পারবো যখন ওর জন্য পায়েস টায়েস বানাবো, তাই এটা নেওয়া। এরপরে নিয়েছি হচ্ছে কুমড়ো বীজ। এটা কিন্তু ওকে ফ্রাই করে খাওয়াতে বলেছে। কুমড়ো বীজের তো অনেক উপকারিতা আছে, ছোটদের জন্য মেনলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঘুম বাড়ায়। এরপরে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে পেস্তা, কিন্তু এটা সল্টেড। আমি চাইছিলাম সল্টেড ছাড়া, কারণ বাচ্চাদেরকে বেশি লবণ খাওয়ানো একদমই ভালো নয়। তাই সল্টেডটা ভাবছি রিটার্ন করে দেবো, যদি পাই উইদাউট সল্ট সেটাই নেব। ওকে প্রত্যেক দিন সকালে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম দিতে বলেছে, যেহেতু অন্যান্য বাদামগুলো আছে তাই এটা নেওয়া। তিল নিয়েছি, সাদা তিল, প্রত্যেক দিন অল্প করে তিল বাটা দিতে বলেছে ভাতের সাথে। তিলের তো অনেক উপকারিতা, বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ভালো তিল। আমি যদিও এটা ব্যবহার করতাম না, ডক্টরের অ্যাডভাইস শুনে এটা নিয়েছি। এতদিন আমি জানতাম মাস্টার অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল নর্মাল তেলের মধ্যে ভালো, কিন্তু এখন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে জানলাম যে সানফ্লাওয়ার অয়েলের থেকে নাকি রাইসব্রান অয়েল খুবই ভালো। তাছাড়া তিলের তেল বা নারকেল তেল ভালো জানতাম, বাট আমরা বাঙালিরা নারকেল তেল খাই না, তাই আমাদের জন্য সর্ষের তেল এবং রাইসব্রান অয়েল নাকি খুবই ভালো। এটা হচ্ছে বাজরা আটা, সাথে হচ্ছে ওটস, আর সাথে নিয়েছিলাম হচ্ছে ওটা কি ছাতু, আর সাথে হচ্ছে আটা 50% দিতে বলেছে। আর যে 50% হবে তার মধ্যে ওটস, বাজরা আটা আর ছাতু মিক্সড করে আটা বানাতে বলেছে। সেই আটা কিন্তু প্রত্যেক দিন রুটি বানিয়ে বা পরোটা বানিয়ে খাওয়ার কথা বলেছে, যেটা আমি পরে আপনাদের সাথে দেখিয়ে দেব কিভাবে। আর বিভিন্ন রকম বাদাম খেতে বলেছে, এই যে কাজু বাদাম নিয়েছি, সাথে এই যে আমন্ড বাদাম নিয়েছি, সাথে এই যে আখরোট, এই যে এটা কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা আমলকিগুলো কত নিয়েছে? 26 টাকা। আর এদিকে আছে কিশমিশ। আগেই বলেছি সব রকমের বাদাম খেতে বলেছে, কিন্তু ছেলে তো বাদামগুলো শুধু খেতে চায় না, একটা দুটো কিশমিশ দিলে তবেই খায়। সব শেষে প্যাকেট দুটিতে আছে একটা হোয়াইট রাজমা এবং তড়কা ডাল মানে সোনা মুগ ডাল। ছেলেকে বেশি বেশি হাই প্রোটিন ডায়েট দিতে বলেছে, তাই বিভিন্ন রকম ডাল মিক্স করতে বলেছে, তাই এখানে হোয়াইট রাজমা এবং সোনা মুগ ডাল নিয়েছি। এর সাথে আরও অনেক রকমের ডাল মিক্স করে মিক্স ডাল বানাবো, যার মধ্যে দেব মটর ডাল, ছোলার ডাল, সাথে হচ্ছে রাজমা মানে ব্ল্যাক কালারের যে রাজমা, মুগ ডাল, মুসুর ডাল, আরও 2-3 রকমের ডাল একসাথে মিক্সড করে মিক্স ডাল বানাবো। এবং এই মিক্স ডালটা বিভিন্ন রকম মিক্স সবজি দিয়ে বানাতে বলেছে। বুঝতেই পারছেন এই মিক্স ডাল বানানোর পরে যে ডালটি বানানো হবে ওটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি খেতে হবে। দোকানে কেনা মিক্স ডালের থেকে বাড়িতে বানানো এই মিক্স ডালগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়। পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মিক্স ডালটি বানাচ্ছি। ফ্লিপকার্টে গ্রসারি আইটেমগুলো অর্ডার করার 10 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেছে বাড়িতে। এই গ্রসারি মার্কেট থেকে মার্কেটিং করলে কিন্তু অনেক সুবিধা আছে, অনেকটা টাইম বাঁচে, গিয়ে বাজার করতে হয় না, এবং কোনো কিছু যদি খারাপ পড়ে সেটা যদি কমপ্লেন করেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সলিউশন করে, না তো টাকা রিটার্ন করে।